হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, এই কাঁঠালের বিচির সিজন এবং পটলের সিজনে আমি দেশি মুরগির মাংস দিয়ে রান্না করেছি। খুবই মজাদার একটা খাবার, আপনারাও তৈরি করবেন, খুবই ভালো লাগে। আর দেখুন, আমি নিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 3 চামচ জিরা বাটা। এগুলো আমি টাটকাই বেটে নিয়েছি। বেশিরভাগই আমি টাটকা এগুলি বাটি, ফ্রিজে খুবই কম রাখি, কারণ তরকারির স্বাদটা একটু বেশি গুণে বেড়ে যায়। 2টা তেজপাতা নিয়েছি, সাথে একটা কালো এলাচ, অর্ধেক জয়ত্রী, 4টা গোলমরিচ নিয়েছি, আর 3টা নিয়েছি দারুচিনি, আর নিয়েছি 6টা সাদা এলাচ। এখন নিয়েছি 2টা পটল, চিরল চিরল করেছি, কেটেছি। সাইড দিয়ে আর 250 গ্রামের মতো নিয়েছি কাঁঠালের বিচি, এটা ভালো করে একটু ছিলতে হবে। আর নিয়েছি 700 গ্রামের ওজনের একটা দেশি মুরগি আনা হয়েছিল, এখন কেটে কেটে 500 গ্রামের মতো আছে। আর নিয়েছি 8-10টা পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি 2টা কাঁচামরিচ। আর কাঁঠালের বিচিগুলোকে ভাপ দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংস আর পটলকে হালকা হলুদ দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। পটলকে একটু চিরচির করেছি দেখুন। আর পটলকে এখন আগে ভেজে নিচ্ছি তেলে, তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এগুলোকে আমি ভাজবো হালকা করে, কারণ দেশি মুরগি এত কড়া করে ভাজতে হয় না। এটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এখন এই তেলে তরকারি রান্না করব। দেখুন, এর জন্য দিয়েছি তেজপাতা, গরম মশলাগুলো আগে তেলে ভেজে নিচ্ছি। তার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে ভেজে নেব এটাকে। এখন হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, আর জিরা বাটাটা আমি তরকারির মাঝে মাঝে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এটাকে ভেজে নেওয়ার জন্য। এখন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি লবণ, কারণ এর আগে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হালকা একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। এখন ঢেকে দিচ্ছি একটু কষানোর জন্য। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব কাঁঠালের বিচি, এটা দিয়ে আগে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এখন এতে মাংস দিয়ে দিব, মাংস দিয়ে কষিয়ে নেব। তারপর একটু ঢেকে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে ভালো করে কষাতে হবে, এর জন্য আবারও ঢেকে দিয়েছি। এখন আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটা দেশি মুরগি, একটু এটা বেশি করে কষাতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি। এটা দিয়ে কষিয়ে নেব। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা। আমার শাশুড়ি জিরাটা পরে দেয়, এটার ঘ্রাণ ভালো আসে তরকারিতে,
গ্রানটা থাকে ভালো। আগে দিলে বলে এটার গ্রান চলে যায়, তাই আমি এটা মাঝে মধ্যে এভাবে রান্না করি, এটাও ভালো লাগে। হ্যাঁ দেখুন, এখন পটলগুলো আবার দিয়ে দিচ্ছি। পটলের দিনে পটল আসলে সবভাবে মজা লাগে, মাছ মাংস সব কিছুতে, এবং কি ভাজি করে সব কিছুতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পরপরে এভাবে কয়েকবার আমরা ঢেকে নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করলে মাংসের মশলাটা ভালোভাবে মিশে মাংসের সাথে। দেখুন হয়ে গেছে। ঢাকনাটা খুলে রাখবেন, কারণ তরকারির তেলটা উপরে উঠে আসে। রান্না শেষে ঢাকনাটা আগে লাগিয়ে রাখবেন না, একটু পরে লাগিয়ে রাখবেন তেলটা উপরে আসার পরে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এখন সার্ভ করব। দেখুন মাশাআল্লাহ, আপনারাও এভাবে তৈরি করবেন, খুবই ভালো লাগে। দেশি মুরগি দিয়ে একটু ঝোল তরকারি করবেন গরমের দিনে। আর কাঁঠালে বিচি পটল দিয়ে অনেক মজার এই খাবারটা, আমরা প্রায়ই খাই, আপনারাও খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।